আজকে জুন মাসের 24 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি আলমডাঙ্গা রেল লাইন সংলগ্ন নার্সারি বজলু প্রফেসরের নার্সারিটা দেখে অত্যন্ত সুন্দর লাগলো, তাই এখানে পরিদর্শন করতে আসলাম। অনেক রকমের ফুল আছে, পাতাবাহার দিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। তো আমি এই সৌন্দর্য পরিবেশে এসে প্রত্যেকের মনস্তাত্ত্বিক দিকটা আমার গবেষণায় এমনটা আসছে যে ভিক্ষুক থেকে শুরু করে রাজা বাচ্চা প্রেসিডেন্ট পর্যন্ত সর্বস্তরের মানুষের মনের ভিতরে মৃত্যুর পরে আখেরাতের জিন্দেগিতে তার নিজস্ব একটা রুমকে বুক করে রেখেছে। সে বেহেস্তেই যাক আর দোজখেই যাক, তো সবাই মৃত্যুর পরে তার নিজস্ব একটা রুম সেখানে স্যাংশন করে রেখেছে। যেমন আমি যখন ওয়েবসাইট খুলি তখন কিন্তু ওয়েবসাইটে কিছু টাকা জমা দিয়ে সেখান থেকে বুকিং নিতে হয়। তো ঠিক প্রত্যেক মানুষই তার পরপারের জিন্দেগির জন্য একটা বুকিং করে রেখেছে, সেখানে সে অবস্থান করবে মৃত্যুর পর। বুঝতে পারছো মতো? তো সেক্ষেত্রে তো দোজখের বুকিং তো কেউ করে নাই। হ্যাঁ, 2 কোটি টাকা ঘুষ খাচ্ছে, কিন্তু তার বেহেশতে একটা রুম বুকিং করা আছে, সেখানে সে অবস্থান করবে। এই ধরনের মানসিকতা নিয়ে প্রত্যেকেই যার যার জায়গায় দাঁড়িয়ে থেকে সে তার যথাসাধ্য ধর্মীয় অনুশীলনগুলা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5 ওয়াক্ত নামাজ যে যেমনটা পাচ্ছে, সে কিন্তু তার ওই জায়গায় বুকিং করে নিয়ে কিন্তু সে কার্যক্রম শুরু করেছে। বুঝতে পারছো বিষয়টা? সেক্ষেত্রে আমার মনে হয় যে আমিও একটা বুকিং করেছি, তুমি মাসুম তোমারও একটা বুকিং আছে, প্রধানমন্ত্রী তারও একটা বুকিং আছে। তো প্রত্যেকেরই, এই প্রফেসর সাহেব ওনারও একটা বুকিং আছে, সেই পরপরে যাই সেইখানে তিনি সেই রুমে যাবে। তো সেই যাওয়ার যে রুম নাম্বার, টিকিট, তার সে পাস নম্বর, মানে ওখানে গেলে তো একটা আইডি কার্ড নাম্বার দেখাতে হবে। সেই আইডি কার্ডটা যে যে জায়গায় তুমি এখানে টাকা বুকিং করেছো সে রসিদ নাম্বার, সেই রসিদ নাম্বারের সিরিয়ালটা কোরআন মাফিক আছে কিনা সেটা একটু রসিদ নাম্বারের সাথে যদি মিলাই নাও, তাহলে তোমার সেই যথার্থ জায়গায় তুমি পৌঁছাতে পারবা। তোমার ওই আখেরাতের পরে বেহেশতের বুকিং নাম্বার, বেহেশতের অমুক জায়গায় যেই তুমি অবস্থান করতে পারবা, তোমার সিরিয়াল এখানে হয়ে আছে। তুমি কোরআন থেকে সেই সিরিয়াল নাম্বারটা, রুম নাম্বারটা যখন তোমার স্যাংশন হয়ে গেল, তখন তুমি নিশ্চিতই সেই মৃত্যুর পরে সেই জায়গায় পৌঁছাতে পারবা সক্ষম হবে। কিন্তু যদি কোরআনের সাথে তোমার এই জীবনের ফিলোসফির এই বুকিং নাম্বারে তোমার ধর্মীয় ফিলোসফির কোনো মিল না থাকে, কোরআন থেকে যদি তোমার কোনো সমর্থন না থাকে, তাহলে কিন্তু তুমি সেখানে যে ধোঁকা খাওয়া। এই ধরনের অনেক মানুষ দুনিয়াতে তারা মনে করে নিজেকে ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরে তারা ধর্ম করছে, এমনটা মনে করে, যদিও তারা মনে করবে যে আমরা খুব সৎকর্মের ভিতরেই ছিলাম বা আছি। সূরা কাফের 103 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত খুলে রাখো, যে আল্লাহ বলছে, আমি কি তোমাকে গুণে দেব না কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত করা? ওহারাই তারা যারা মনে করে যে আমি সত্য সঠিক পথে আছি, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইত্যাদি করলে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে 5টা পুরস্কার পাওয়া হবে, তার ভিতরে কবরে আযাব সহজ হয়ে যাবে, মৃত্যুর আযাব সহজ হয়ে যাবে, হাসরের দিন আমলনামা ডান হাতে পাবে, আর একভাবে হাসতে হাসতে জান্নাতে যাবে। এই জন্য সে 5 ওয়াক্ত ওখানে ওইটা বুকিং করে নিয়ে 5 ওয়াক্ত সালাত যাইসে আদায় করে যাচ্ছে, আজান হলে তার ধরে রাখা যাচ্ছে না। হ্যাঁ গো, তো এই যে আমি মনে করি যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে তোমার জান্নাতের পুরস্কার দেওয়া হবে, আমলনামা ডান হাতে দেওয়া হবে, এটা কোরআনের আয়াতের সাথে তো কোনো মেলে না। এটা তো কোনো ভিত্তিহীন কথা, মানে ভিত্তিই নাই। 5 ওয়াক্ত সালাতের 5টা পুরস্কার দেওয়া হবে, এই মর্মে কোরআনে কোনো আয়াতই নেই। আরে 5 ওয়াক্ত সালাত আদায় করার কথাই কোরআনে না। তাহলে 5 ওয়াক্ত সালাতের 5টা পুরস্কার দেওয়া হবে, এই মূর্খের মতন ভিত্তিহীন কথাবার্তা নিয়ে তুমি সেখানে রুম, বেহেশতের ভিতরে রুম বুকিং করে নিয়েছো। তোমার এই মূর্খতা, তুমি কর্মে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সূরা কাফের 103 নম্বর আয়াতে বলছে যে ওরাই তারা যারা মনে করে যে আমি সত্য সঠিক সৎকর্মই করছি, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। কারা ক্ষতিগ্রস্ত হবে? যারা কোরআনের আয়াতকে অস্বীকার করছে। কোরআন আয়াতে কি বলছে? কোরআন আয়াতে বলছে যে জন্মান্তর বাদ হবে, তোমার কবরে কোনো আযাব হবে না, কবরে যাওয়াই লাগবে না। মৃত্যুর পরে কি কবর হচ্ছে? মৃত্যুর পরে কবর না। কোরআনের আয়াতে বলছে মৃত্যুর পরে আলমে বরযোগ যাচ্ছে, ইল্লিনে যাচ্ছে, সিজ্জিনে যাচ্ছে, আর কবর হবে কিয়ামতের প্রথম সিংহে ফুক দেওয়ার পরে দ্বিতীয় সিংহে ফুক দেওয়া পর্যন্ত এই মাঝখানে পিরিয়ডটা কবর।
এটা কোরআনে আয়াতে বলছে। আর কবর যখন দুটো সিংহে ফুঁক দেওয়া হবে তখন সেখানে সিংহায় ফুঁক দেওয়ার পরে কবরস্থ দিয়ে আত্মা সংযোজন করা হবে। তারা বলবে আমাদেরকে নির্যাস্থল থেকে কে জাগাইলো, সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত। তাহলে কবরে তোমার আযাব হবে, এটা মূর্খতার মতন কোরআন দিয়ে কিতাব প্রকাশ হচ্ছে, প্রমাণ হচ্ছে গো। আয়াতে বলতে নির্দেশ অবস্থা তুমি কবরে আযাব নিয়ে গবেষণা করে ওয়াজ করে পকেটে বিভিন্ন রকমের বিভ্রান্তিতে ছড়াচ্ছে। কোরআনে আয়াত অস্বীকার করার কারণে তোমার সমস্ত কর্মফল বিনষ্ট হবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে সেদিনকে। কোরআনে বলতে আসজুদুল আদম, আদমকে আল্লাহকে সেজদা করো, আদমের দিকে আল্লাহকে সেজদা করো। তুমি সেটার দিকে ভ্রক্ষেপ করছো না, তুমি 5 ওয়াক্ত নামাজে আযান দিলে দৌড়ি বেড়াচ্ছ। তাই তোমার এই কর্ম আয়াত অস্বীকার করার কারণে বলো ওগুলা সব ফেরেশতাদের জন্য ছিল, ওটা মানুষের জন্য প্রযোজ্য নয়। তুমি যাহা মিথ্যে কথা বলিয়ে তুমি এর থেকে বিরত থাকছো, বলছো যে না এগুলো মানুষের জন্য প্রযোজ্য নয়। এই মানুষের জন্য প্রযোজ্য নয় কথা তোমাকে কে বললো? কোরআনে তো একবারও বলে নাই। যেখানে কোরআনে বলছে ওয়াসজুদিল আদমা, আদমের দিকে আল্লাহর প্রতিনিধি আদমকে সেজদা করার কথা কোরআনে আসছে, সেটা তুমি বাইপাস করে এটা মানুষের জন্য প্রযোজ্য নয় যাহা মিথ্যে কথা বলে নিজেও বিরত থাকছো, আরও 10 জন মানুষকে বিরত রাখছো। আসলে তুমি মনে মনে হাসরে দিয়ে মৃত্যুর পরে বেহেশতের ভিতরে সেখানে একটা রুম বুকিং করে রাখলেও কিন্তু তুমি কোরআনে আয়াত অস্বীকার করার কারণে তুমি ওই বুকিং করা নাম্বার ওই জায়গায় পৌঁছানোর জন্য যা যা 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, দান খয়রাত যা কিছু তাহাজ্জুদ পর্যন্ত সমস্ত বাতিল হয়ে যাচ্ছে তুমি কোরআনে আয়াতের অস্বীকার করার কারণে। এজন্য মৃত্যুর পরে মান রাব্বুকা মান দীনুকা মান হাজা রাজুলুন, এই সমস্ত প্রশ্ন দিয়ে ইমান পরীক্ষা করা হবে। এইভাবে তুমি পাশ করে যাবা, মানসিকতা নিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, আজান দিলি দৌড় দিয়ে মসজিদে যাচ্ছ, ইমাম সাহেবের পায়ের করছে মৌলানা মিজানুর রহমান আজহারি, এরকমভাবে মামুনুল হক, জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আরপিসি দেওয়ানবাগ, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, এদের সঙ্গ ধারণ করছো। আসলে আদম সেজদা না করার আদম সেজদার অস্বীকার করার কারণে তোমার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে। তুমি সেদিনকে বুকিং করে রাখলেও কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবে না। যারা যারা এরকমভাবে মৃত্যুর পরে কবরের প্রশ্নের সওয়াল জবাব মুখস্থ করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কবরের ভিতরে জীবিত করে 3টি প্রশ্ন করা হবে, এটা ভিত্তিহীন কথা, কারণ এটা কোরআনে নাই। কোরআনে আসছে কি যে মৃত্যুর পরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, সেখানে আল্লাহ উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলা হবে। তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে সালিম অবস্থায় সেজদা করে সূরা কালামের 42-43 নম্বর। এই জন্য তারা সেদিন এই সেজদা দিতে না পেরে নিজের হস্ত দংশন করে বলবে হায় হায় রে, আমি অমুকের কথা মতন, তা জামাত ইসলামের মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, এদের কথা মতন, আরপিসি পীর সাহেবের কথা মতন, চরমোনার পীর সাহেবের কথা মতন আদম সেজদা থেকে বিরত থেকে করেছে কি। যারা যারা আদম কবে সেজদা করল তারা সেজদা করে জান্নাতে চলে গেল। আমি যদি অমুকের কথাই ঢোকা না কথা, তার কথা মতো না চলতাম, তাহলে আমি আজকে ক্ষতিগ্রস্ত হতাম। আমি যদি রসুলের সঙ্গ ধারণ করতাম, রসুল বর্তমান সমগ্র রসুলের কাছে সেজদা ভক্তি না করে, তার সঙ্গ ধারণ না করে করিসটা কি? সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কোরআন ভিত্তিক যারা জীবন বিধান করছে, কোরআন ভিত্তিক যারা ধর্মীয় ব্যবস্থাপনা আছে, তাদের সেদিনকে জান্নাতের ভিতরে বুকিংটা ঠিক থাকবে। আর কোরআন মোতাবেক না চলে হাদিস মোতাবেক, ফতোয়া হাদিস মোতাবেক বা প্রচলিত এজিদ ইসলামের অনুকরণ করে যারা চলছে, তাদের সেদিন দোজকে টিকিট বুক হয়ে গেছে, দোজকে যেতে হবে। সাবধান হয়ে যাবেন। পৃথিবীর সকল মানুষকে সাবধান করে দিতে চাই। আল্লাহ পাকের বিধান, কোরআনের বিধানের ভিতরে যখন আদম সেজদার আয়াতগুলা বারবার এসেছে, তুমি সেটারে ডিনাই করে বারবার তুমি আল্লাহ পাকের আয়াত অস্বীকার করার কারণে তোমার সমস্ত কর্ম ফল বিনষ্ট হয়ে তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ। এই জন্য আমি এই মৃত্যুর পূর্বেই, সেই দিবস আসার আগেই আয়াতে বলছি, সেই দিবস আসার পূর্বেই তুমি আল্লাহর আহ্বানে সাড়া দাও। আল্লাহর আহ্বানটা কি? আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে আদম কবাই আল্লাহকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে মুসলমানে দাখিল হওয়া, এটাই হচ্ছে আল্লাহ পাকের আহ্বান। সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলছে যে হে মুমিন, তোমরা আত্মসমর্পণ না করে মরো না। আত্মসমর্পণ কোথায়? মুমিন হয়েছো, আত্মসমর্পণ হচ্ছে রসুলের কাছে সেজদা ভক্তির মাধ্যমে আত্মসমর্পণ। সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছে পরিপূর্ণ ইসলামে দাখিল হও। পরিপূর্ণভাবে দাখিল হওয়া কি? আমি বন্ধুর সাথে দেখা হলে কোলাকুলি করছি, হ্যান্ডশিপ করছি, সালাম দিচ্ছি, আর তোমার আল্লাহ পাক যখন তোমার সামনে উদয় হবে, পরিপূর্ণ আত্মসমর্পণ মানে কি? আল্লাহ পাককে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ। তাহলে পরিপূর্ণ আত্মসমর্পণ করো কথার মধ্য দিয়ে আল্লাহ পাক আদম কবাই আল্লাহকে সেজদা, এই রসুল হচ্ছে আল্লাহ পাকের প্রকাশ। সেই রসুল স্রোতে পরিপূর্ণভাবে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।